গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওটা আমি এই কারণেই করছি, সোশ্যাল মিডিয়ায় একজনের মাকে নিয়ে কটূক্তি কথা, এত বাজে কথা, সোশ্যাল মিডিয়ার কিছু লোকজন এত বাজে কথা বলতে পারে। আপনারা আমাকে বলবেন এই ব্যাপারটা, এটা নিয়ে একটু প্রতিবাদ করা উচিত। আমি কোনো ফুড ব্লগার না। শুভজিৎ অবশ্যই জানেন, ফুডি গ্রেড, তার মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। ছেলেটা এমন কি করেছে, তার মা কি করেছে? সে ফুড ব্লগিং করে তার নিজের ফ্যামিলি, নিজের লাইফ, নিজেরটা সেট করেছে। সে যথেষ্ট ফেমাস শুভজিৎ। আমি শুভজিৎকে নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি। শুভজিতের সাপোর্টে আমাকে বলতে হচ্ছে। শুভজিতের মাকে নিয়ে যে ব্যাপারটা বলেছে, এটা কিন্তু ঠিক না। ডি বাপির বিরিয়ানির আসল মালিক হচ্ছে ডি বাপি, তার ছেলে অনির্বাণ আর ডি বাপি, ওরা দুজনে আলাদা আলাদা ব্যবসা করছে। পুরোটাই পাবলিসিটি স্টান্ট। অনির্বাণ দা পাবলিসিটি স্টান্ট করছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যে আসল মালিক তার তো আসলেই হতে হবে। ডি বাপি যার নামে, তার বাবা মার নামে, তার বাবার নামে এই বিরিয়ানি, তাহলে বিরিয়ানিটার মালিক, আসল মালিক হচ্ছে ডি বাপি অবশ্যই। অনির্বাণ দা বাবার নাম নিয়ে, ডি বাপি নিয়ে ব্যবসা করছিল এতদিন, কিন্তু বর্তমানে সে অনির্বাণ বিরিয়ানি, সে নাম চেঞ্জ করে ফেলেছে। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ফ্যামিলি বিজনেস। কিন্তু শুভজিৎ দা বা শুভজিৎ ভাই, ও জিজ্ঞাসা করেছিল যে আসল ব্যাপারটা, উনি ঠিকই বলেছেন, সত্যি কথাই তো বলেছেন। আর এখানে শুভজিতের মাও তো ভালো বলেছেন, খারাপ কি বলেছেন? এটা নিয়ে এত কন্ট্রোভার্সি কেন, কিসের জন্য? আমাকে কমেন্ট করে বলবেন যে ওর মাকে যে গালাগালিটা দিয়েছে, যারা দিচ্ছে তারা কি কতটা ঠিক, কতটা ভুল। তাদের নিজের মায়ের সম্বন্ধেও তো গালাগালি দিচ্ছে। অন্যের মাকে ছোট করছে যারা, তারা নিজের মাকেই গালাগালি দিচ্ছে। কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।